আলাইকুম সবাইকে, চলে আসছি আবার এমডক্সের পক্ষ থেকে। আমি ফারিয়া। আমাদের গত ভিডিওতে কিন্তু আমরা আমাদের ইনসার্ট নিয়ে কথা বলেছিলাম, ইনসার্টের দুটি অপশন নিয়ে। আজকে আমরা ইনসার্ট প্লাস টুলস নিয়ে দুটো নিয়েই কথা বলবো। তো গত এপিসোডে বা গত ভিডিওতে আমরা শিখেছি আমরা কিভাবে শেপ ইউজ করতে পারি, কিভাবে টেবিল ইউজ করতে পারি। এবার আমরা শিখবো মাইন্ড ম্যাপ কিভাবে আমরা ব্যবহার করব। এখানে আপনি দেখতে পারেন, আমি যদি মাইন্ড ম্যাপে চাপ দিই আমাকে কিছু টেবিল দেখাবে, অ্যান্ড এটা আমি সিলেক্ট করে ওপেন করে ফেলতে পারবো। অ্যান্ড প্রতিটি সিলেকশনের এবং কপি, মুভ, ডিলিট করার অপশন কিন্তু সেম, জাস্ট আপনি ইউজ করতে পারবেন ডিফারেন্টভাবে। লাইক এখানে আপনি এটা কিভাবে ইউজ করতে পারেন, আপনি এখানে একটা ওয়ার্ড লিখলেন, যেই ওয়ার্ডটার মিনিং তিনটা হইতে পারে, সেই ক্ষেত্রে আপনি এই টেবিলটা ইউজ করতে পারেন। বা আপনি এই টেবিলটা ফিজিক্স বা কেমিস্ট্রির ফর্মুলার জন্য ব্যবহার করতে পারেন। তাছাড়া এটা আপনি মাইন্ড ম্যাপ খেলার জন্য এই টেবিলটা আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার ক্লাসরুমের জন্য অনেক বেশি হেল্পফুল। আপনাকে নতুন করে ডাউনলোড করে কোনো টেবিল নামাতে হচ্ছে না, কোনো মাইন্ড ম্যাপের ডায়াগ্রাম নামাতে হচ্ছে না, আপনি একদম ডিরেক্টলি আমাদের হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আপনাদেরকে দেখাই, আপনারা এখানে দুই টাইপের মাইন্ড ম্যাপ অ্যাপ্লিকেশন পাবেন। একটা হচ্ছে ওই টাইপের আর আরেকটা হচ্ছে এই টাইপের। এখন এই টাইপেরটা আমি একটু মুভ করে আপনাদেরকে এটা দেখাই। এটা দেখেন, এটাও কিন্তু সেম, বাট এটা একটু ডিফারেন্ট। এটা আপনারা হচ্ছে এইখানে লিখবেন, এখানে লিখবেন, অ্যান্ড এখান থেকে অপশনগুলো আসবে। অ্যান্ড সেমভাবে আরেকটা মাইন্ড অ্যাপ যেটা, এটা হচ্ছে এই টাইপের। আপনার কাছে যে অপশনটা মনে হয় যে ইজ ইজিয়ার অর আপনার কাছে ভালো মনে হচ্ছে, আপনি কিন্তু সেই মাইন্ড ম্যাপটাই ব্যবহার করতে পারছেন। সো আপনাকে ডিফারেন্টভাবে কোনো কিছু ডাউনলোড করতে হচ্ছে না। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে এখানে আছে 4 লাইন। 4 লাইনে গেলে কিন্তু এইটা ওপেন হয়ে যাচ্ছে। এখন এটা আমরা কীভাবে ব্যবহার করব? এটা আমরা আমাদের স্কুল লাইফে সবাই একবার হলেও দেখেছি। এটা আমাদের বোর্ডের, আমাদের হোয়াইট বোর্ডে আমাদের যে টিচাররা ছিল তারা মার্কার পেন দিয়ে কিন্তু এটা ড্র করতো, এবং এটা একটা সাইডে থাকতো। এখানে এখন কি লেখা থাকতো আমি আপনাদেরকে আরেকবার রিমাইন্ড করে দেই, সবারই স্কুল লাইফের কথা মনে পড়ে যাবে। এখানে থাকতো হচ্ছে আজকে দিন, আজকে কত তারিখ, ঠিক আছে, তারপর এখন হচ্ছে কার ক্লাস চলবে বা টিচারের নাম। অ্যান্ড যখন হচ্ছে টিচার বা ক্লাস চেঞ্জ হতো, এটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। ইনফ্যাক্ট ইন্টারেস্টিং পার্টটা কি জানেন, এখানে আমরা যেটা লিখব সেটা কিন্তু রিমেক হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে আরও একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আরেকবার বুঝাচ্ছি আপনাদেরকে। এখানে লাইক আমি একটা ওয়ার্ড লিখলাম ম্যাথস। এখন আমার লেখাটা তো সুন্দর হয়নি, এটা কিন্তু অটোমেটিকলি একটা সুন্দর টেক্সচারে এই এআই অপশনটা নিয়ে চলে আসবে। ম্যাথস লিখেছি, এখানে লিখব টিচার্স। সেমভাবে সুন্দর মতো লেখাটা হয়ে গেছে। তো আমরা যদি এইটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবো, এবং এটা যে কোনো আমাদের বোর্ডের সাইডে রাখতে পারবো। যখন যে ক্লাস চলবে সেটার ব্যাপারে আমরা ইনফরমেশন নিতে পারবো। ওকে, এটা এখন শেষ। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিকচার বা ফাইল। এটা হচ্ছে খুব ইজি। আপনার যে ওপিএস থাকবে বা আপনার যে অ্যান্ড্রয়েড থাকবে, যেখানে যে ফাইলসগুলো আপনার সেভ করা থাকবে, সেগুলো আপনি হোয়াইট বোর্ডে নিয়ে এসে ক্লাসের সময় ব্যবহার করতে পারবেন। দিস ইজ ভেরি ইজি। এখন আমরা যদি টুলস অপশনে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথমেটিক্স করার জন্য যে কম্পাস দরকার হয়, স্ট্রেট দরকার হয়, সব কিছু কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। ইটস ভেরি ইজি টু ইউজ। কম্পাসটা ওপেন করে আপনি এখানে চাপ দিয়ে কম্পাসটা ছোটো বড়ো করতে পারবেন। অ্যান্ড কম্পাসের এই মাথার মধ্যে চাপ দিয়ে কিন্তু আপনি সুন্দর একটি সার্কেল ক্রিয়েট করে ফেলতে পারবেন। আপনি যদি মুভ করতে চান, আপনি সুন্দর করে এখান থেকে মুভ করতে পারবেন। মুভ করে আমি এটাকে আরেকটু বড় করতে যাচ্ছি, বড় করে সুন্দর করে আপনি আরেকটা সার্কেল ক্রিয়েট করতে পারবেন। সো ম্যাথমেটিক্সের জন্য কিন্তু আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটা অনেক বেশি ইউজফুল। এখন আপনি হচ্ছে আরেকটা অপশনে যাই, এখানে যদি যান সেখানে আপনি কি করতে পারেন, হ্যাঁ, এটাকে আমরা কি বলতাম ছোটোবেলা, চাঁদা বলতাম মেবি, রাইট?
তো এটাকে আমরা ছোটোবেলায় চাঁদা বলতাম, অ্যান্ড এটা দিয়েও কিন্তু আপনি হচ্ছে মাপ করতে পারবেন। এভাবে মুভ করে আপনি সেন্টিমিটারটা বা কত ডিগ্রিতে আছে সেটা কিন্তু আপনি মেজারমেন্ট করতে পারবেন। আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে স্ট্রেট। আপনি এখানে স্কেলও ব্যবহার করতে পারবেন, যেটাকে আমরা ইংলিশে স্ট্রেট বলে থাকি। তো এই স্কেল দিয়ে কিন্তু আপনি দাগ টানতে পারবেন। এই স্কেলটা যেভাবে ইচ্ছা রাখবেন, অ্যান্ড স্কেলের মাথা দিয়ে আপনি একটা দাগ টানবেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ওকে, দিস ইজ ভেরি ইজি টু ইউজ। দেখেন আমি কিন্তু এটা দিয়ে খুব ইজিলি একটি ট্রায়াঙ্গেল শেপ করতে পারছি, অ্যান্ড ওই আমার ট্রায়াঙ্গেলটা কিন্তু একদম স্ট্রেট হচ্ছে। জাস্ট আপনি এই দাগের উপরে হচ্ছে আপনার স্কেলটা প্লেস করবেন, দ্যাটস ইট, আপনার আর কোনো কাজ নেই। সব কিন্তু একদম স্ট্রেট। দেখেন আমি কিন্তু একটা ট্রায়াঙ্গেল ড্র করে ফেলেছি, এটা বেশ একটা সুন্দর হয় নাই স্টিল। তো এটা ছিল আমাদের হোয়াইট বোর্ডের ইনসার্ট অ্যান্ড টুলস নিয়ে কিছু ইনফরমেশন। তো আপনারা যদি আমাদের হোয়াইট বোর্ড প্যানেলটি আপনাদের স্কুল বা ক্লাসরুমের জন্য নিতে চান, এটা কিন্তু একটি বেস্ট অপশন হবে। আমাদের হোয়াইট বোর্ড প্যানেল কিন্তু আপনার ক্লাসরুমকে করে তুলবে আরও ইন্টারঅ্যাক্টিভ।